হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা অনেক হেলদি এবং টেস্টি। রেসিপিটা হলো মাছের ডিম রান্নার রেসিপি। তোমরা তো অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো, কিন্তু একবার হলেও এভাবে যদি রান্না করে খাও তাহলে অনেক টেস্ট পাবে। তার জন্য তোমরা যে কোনো মাছের ডিম নিয়ে নিবে। ডিমগুলোকে এইভাবে আঁচটা ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। এটা ফেলে দিতে হবে। এটা আমার আঁচটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেব যেন এর আঁচটে গন্ধ না থাকে। এবার যেটা করব সেটা হলো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে রাখা সেই মাছের ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে লবণ দিয়ে দেব। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মাছের ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এভাবে একবার নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর আমি এটাকে তুলে আবারও উল্টে দেব। এভাবে একটু উল্টে পাল্টে জলের সঙ্গে মিক্স করলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে এবং আঁচটে কোনো রকম গন্ধ থাকবে না। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই যে এবার আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। সবগুলোকে তুলে আমি জল ঝরিয়ে নেব। এবার আমি মশলাটা রেডি করে নেব মাছের ডিমটা রান্না করার জন্য। তার জন্য আমি আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা একসঙ্গে আমি সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ মিক্সির মধ্যে দিয়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসের ওপরে আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। যেহেতু আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি তার জন্য অল্প পরিমাণ তেল দিলেই রান্নাটা আমার হয়ে যাবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এইভাবে তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা সেই দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা বাটা মশলাই করলে এর টেস্টটা বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে মাখিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আমি এভাবে মশলাটা নাড়িয়ে দিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডিমগুলো
দিয়ে দিলাম মশলার মধ্যে, এভাবে একটু ভেঙে দিলাম যেন লবণ ভিতরে ঢুকে, তার জন্য। ডিমটা দেওয়ার পরে ভালোভাবে এভাবে মশলার সঙ্গে নাড়িয়ে মিক্স করে নেব, যেন সব মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় এবং অনেকটা টেস্টি হয়। ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে নাড়িয়ে নিয়েছি। এভাবে আমি মশলাটার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিলাম। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুরই সঙ্গে ভালো লাগে, এমনিও খেতে খুব ভালো লাগে। আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা খাবো, তার জন্য আমরা একটা থালায় ভাত নিয়ে নিয়েছি। একটা সবজির সঙ্গে আমরা এই মাছের ডিমটা খেয়ে নেব। তোমাদের কার কার মাছের ডিম পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে বলে যেও।